الله وبركاته আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখছেন সুস্থ রেখেছেন আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما আচ্ছা আমরা হরকতের মধ্যে আসছি হরকত চলতেছে আমাদের কেমন জি জবর লাগাই তাহলে আকার উচ্চারণ হবে না জি তাহলে জবরের কেন দেওয়া হয় কোন কারণে জবরটা দিচ্ছি কেন যদি নাই লাগে তাহলে এটা কেন না ওটা তো হচ্ছে এমনিতে বেসিক সবগুলোর মধ্যেই জবর হবে কিন্তু এই 8টা হরফের মধ্যে জবর উচ্চারণ আকার হবে না যেহেতু 8টা হরফ মোটা হরফ মোটা করতে গিয়ে যদি আমরা আকার দেই তাহলে তখন আর ওই হরফটা মোটা হয় না যেমন আমরা যদি সদ যেমন সদ জবর স এখন যদি আমরা আকার দেই তাহলে সা হয়ে যেতেছে তাহলে সিনের উচ্চারণ হয়ে যেতেছে সেক্ষেত্রে সিন এবং সদ দুইটার উচ্চারণ এক হয়ে যাচ্ছে এরকম ত এবং তা ত হচ্ছে মোটা হরফ তা হচ্ছে পাতলা হরফ যেমন তা জবর তা মানে তার উপর জবর দিলে আকার উচ্চারণ তাহলে তা আকার উচ্চারণ হবে তর মধ্যেও জবর দিলে আকার উচ্চারণ হওয়ার কথা ছিল তাহলে সেক্ষেত্রে যদি আমরা আকার দেই তাহলে তা আর ত দুইটার উচ্চারণ একই রকম হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে তা আর আমরা যদি আকার না দেই তখন হয়ে যাবে কি ত তাহলে দুইটার মধ্যে পার্থক্য করার জন্য মানে এই যে 8টা হরফ যেগুলোর মধ্যে আকার হয় না মানে মোটা হরফ এই মোটা হরফগুলোর যদি আকার দিলে আকার উচ্চারণ নাই জি মোটা হরফ যদি আকার দিলাম আকার দিলে না এটা তো আমরা জাস্ট আমি বলছি যে আকার দিলে তো কোনো বর্ণের উচ্চারণের পরিবর্তন হচ্ছে না হ্যাঁ অ্যাকচুয়ালি তো তাই জি যদি পরিবর্তন নাই হয় হ্যাঁ জি তাহলে কেন আকার দিতে কোনো কারণ লিখতে চলে না আকার তো আমরা দিচ্ছি না আকার এখানে জাস্ট রয়ের উপর আমরা তো দেখি কোরআন শরীফে লেখা আছে রয়ের যে দেওয়া আছে জবর দেওয়া আছে জি জবর ও আচ্ছা 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 বুঝছি আপনি যারা প্রশ্ন করছেন হ্যাঁ না এক্ষেত্রে এটা তো হরকত দিতে হবে আপনার যেমন কিছু এই বাংলাতে যে বর্ণগুলো আছে এই বর্ণগুলার একটা আছে অল্প প্রাণ একটা আছে মহাপ্রাণ এবং এগুলোর মধ্যে আপনার যেই কারের ব্যবহার এই কারের ব্যবহার আপনার অনেকগুলোর মধ্যে কারের ব্যবহার না হইলেও যেমন যেগুলা যুক্তবর্ণের মধ্যে অনেকগুলোর মধ্যে আপনার 2টা হরফ একসাথে উচ্চারণ হয় না তাহলে সেক্ষেত্রে আপনাদের না লিখলেও চলতো যেমন স্বাধীনের নিচে কি দন্তাসের নিচে ব আছে না তাহলে হওয়ার কথা ছিল কি সাধা কি সবাধীন তাই না অথবা মারাত্মক হওয়ার উচ্চ কথা ছিল মারাত্মক তাই না তাহলে এই যে উচ্চারণ হচ্ছে না যেমন লাইট আপনি উচ্চারণ করতেছেন কি তাহলে এরকম ইংলিশের মধ্যে এরকম আছে হ্যাঁ সাইলেন্ট থাকে জি তাহলে এই যে লাইট এখানের মধ্যে আপনার জির উচ্চারণ হচ্ছে না তাহলে এই যে তাহলে এখানেও তো আমাদের জি দেওয়া দরকার ছিল না তাই না তাহলে সেক্ষেত্রে এটা আসলে হচ্ছে মূলত এগুলার উচ্চারণ মানে এটা লেখার সিস্টেম এরকম কিন্তু উচ্চারণের ক্ষেত্রে গিয়ে আমাদের এখানে পার্থক্য করতে হবে ঠিক ওখানেও হরকত দিতে হবে হরকত না দিলে তো আমাদের এটা কি এই হরফের মধ্যে এটা কোন হরকত হবে আমরা এটা জানি না বা এটার যেই মূল যে হরফের যে উচ্চারণ অথবা এটার মিনিং যেটা আসবে এখন আমি যদি এখানে রর উপর যদি আমি কোনো হরকত না দিই তাহলে এখানে তো আমাদের জেরো দিতে পারে অথবা পেশে চলে আসতে পারে যদিও আমাদের কোনো হরকত না দিলে আমরা মনে করবো যে এখানে জবর আছে ওই যেরকম আমরা মনে করি যে কোনো সংখ্যা না থাকলে সেখানে কি আছে এক্স এর মান 1 আছে না বলে না
তো ঠিক এরকম আমরা ধরে নিতে পারি যে এখানে রর উপরে জবর আছে, যদি এটা মানে মনে করা যায়, কিন্তু বেসিক্যালি এখানে যেহেতু এটা হরকতের সিস্টেম, হরকত দিতে হবে, সেক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে গিয়ে আমরা কোনটা সাইলেন্ট করব কোনটা সাইলেন্ট করবো না সেটা এই ওস্তাদের কাছে আমাদেরকে শিখে নিতে হবে, কেমন, এটা আর কি। আচ্ছা, তাহলে আমরা হরকত শিখলাম। হরকত হচ্ছে জবর জের পেশে কি বলে? কয় জবর? এক জবর। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। জবর আর পেশ থাকে নিচে, কেমন, কোথায় থাকে? উপরে। আর জের কোথায় থাকে? নিচে। তাহলে জের থাকে নিচে, জবর আর পেশ থাকে উপরে। সেক্ষেত্রে জবর উচ্চারণ কিসের উচ্চারণ হবে? আকার। জবর উচ্চারণ বাংলাতে কিসের উচ্চারণ? আকার। জের উচ্চারণ রস্বীকার, পেশের উচ্চারণ রস্বীকার। আমরা এখন গত ক্লাসে আমরা জবর দিয়ে আমরা পড়ছি, আজকে আমরা ইনশাআল্লাহ জেদ দিয়ে পড়ব। তো আবার আমরা একবার একটু বলে দিই। তাহলে এক্ষেত্রে যখনই আমরা দেখব যে কোনো হরফের উপরে জবর আছে, তাহলে তখন আমরা এটাকে বানান করা দরকার নেই, আমাদের দেখতে হবে একক কি, হরফের কি একক। তাহলে আমরা আলিফের একক কি পড়ছিলাম? অ। এখন আলিফের উপরে যদি আমরা জবর দেই তাহলে আকার দিলাম, তাই না? জবর প্লাস আকার। তাহলে জবর মানে হলো কি আকার। তাহলে অ প্লাস আকার, তাহলে উচ্চারণ কি হবে? আ। বার একক কি? ব। আকার দিলে বা। তাহলে এখানে বা জবর বা, এটা বানান দরকার নাই। আপনি যখনই দেখবেন যে কোনো হরফের উপরে কি আছে? জবর আছে, হরকত কি আছে? জবর আছে, সরাসরি আপনি আকার দিয়ে পড়বেন, কেমন, 8টা হরফ ছাড়া। আসেন তাহলে বলুন কি? বা। বলেন আ, আ, বা, বা, তা, তা, থা, 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 থা। আবার বলেন থা, যা, যা, যা। শক্ত হবে, যা, 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 যা। হা, 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 হা। খ। এই যে মোটা হরফ একটা, কেমন। তাহলে 8 হরফের এক হরফ, যে খর মধ্যে জবর দিলেও খর উচ্চারণ কি থাকবে? ক্ষয় থাকবে। তাহলে উচ্চারণ যে একক, যেটা উচ্চারণের এক, তাহলে এখানে খ, তাহলে এখানে এই যে একক হচ্ছে খ, আর উপরে আছে জবর, তাহলে জবর উচ্চারণ কি? আকার। তাহলে হরকতে ছিল খা, তাহলে খা না হলে কি হবে? খ। উচ্চারণটা কি হবে? খ, মোটা হরফ। খ, 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 দা, দা, দা। আবার বলেন দা, 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 দা। নরম হবে, দা, দা, দা। র, 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 জা। র 8 হরফের এক হরফ, কেমন, র, র, রা না র, র, জা, 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 সা, সা, শা, 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 সো, 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 স, দ, ত, জ। এই 4টা মোটা হরফ, কেমন, আকার হবে না। স, 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 স। আবার স। একটা হলো সা, আর হলো কি? দ, 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 ত, 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 ভ, 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 ভ। আ, 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 আ। গ, গ, গ। ফ, 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 ফ। ক, মোটা হরফ, ক। আবার ক, ক, কা, কা, লা, লা, মা, না, ওয়া, ওয়া। আচ্ছা, ওয়াও এবং হা, এই দুইটা যখন জবর হবে তখন মেইন হরফের উচ্চারণ হবে, কেমন। তাহলে ওয়ার একক ছিল ও, এখন আকার দিলে ওর সাথে তার আকার আসে না, তাহলে উচ্চারণ মূলত কি হবে? ওয়া। কি হবে? ওয়া, ওয়া। ঠোঁটটা গোল করে ছেড়ে দেন, ওয়া, ওয়া, ওয়া। আবার ওয়া, ওয়া, ওয়া। হা, হা, আ, আ, আ। ইয়া, ইয়ার ক্ষেত্রে একই
রস্য ই, তাহলে ইয়ার উচ্চারণ ইয়ার একক হচ্ছে ই, তাহলে ইর সাথে তো আকার হয় না, এই জন্য ইয়া কি হবে, তাহলে মূল হরফের উচ্চারণ হবে ইয়া 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 ইয়া, যেমন ইয়াসিন, কেমন ইয়াসিন ইয়া ইয়া, পারুন ইনশাআল্লাহ? আচ্ছা একবার সবাই বলেন দেখি শুধু উচ্চারণ। কফ বলেন কেন? ক কা ওয়াও না, ওয়া ওয়া আ ইয়া ইয়া। জি ভাই বলেন। জি আ, অত হচ্ছে একক, আকার দিলে আ। সা জা হা খ আ জা র জা সা শা স দা দ দ তা ত, আকার হবে না, মোটা হরফ। হ্যাঁ ক ওয়া আ ইয়া আ ইয়া। মাশাআল্লাহ, পারবেন সবাই? তাহলে কয় হরফের মধ্যে, কয়টা হরফের মধ্যে আকার উচ্চারণ হবে না? 8টা হরফ। কয়টা হরফ? 8টা হরফ। তাহলে এই 8 হরফ হচ্ছে, এক নম্বর হচ্ছে খ, কি আবার বলেন? খ খ, আকার দিলে খা না খ, খ র র, সবাই বলেন র র, স স, আবার দ দ দ, ত ত, ভ ভ ভ, ঘ ঘ, ক। এই কয়টা হরফ? 8টা। এই 8 হরফের মধ্যে জবর উচ্চারণ আকার উচ্চারণ হবে না। এই 8 হরফের মধ্যে জবর উচ্চারণ আকার উচ্চারণ কি হবে না, শুধু মেইন যেই এককের উচ্চারণ। কিসের উচ্চারণ? আমরা যে একক পড়ছি, যেমন খর একক কি? খ, খর একক কি? রর একক, সদের একক, দদের একক, তর একক, ভর একক, গয়নের একক, ঘ গয়নের একক, কর একক, কফের একক, ক কফের একক কি? এখানে খ এবং র এই দুইটার একক এবং এই উচ্চারণ হুবহু এক, একক এবং উচ্চারণ কি হুবহু এক। আর এই বাকি এগুলোর মধ্যে বেশ ব্যতিক্রম আছে। দেখেন সদ, তাহলে সদের একক হচ্ছে স, উচ্চারণও স। দদের একক হচ্ছে দ, উচ্চারণ দ। তাহলে একক এবং উচ্চারণ একই হবে। কেমন? আচ্ছা, বুঝে আসছে সবার? পারবেন ইনশাআল্লাহ? বলেন দেখি। আবার র। আচ্ছা দেখি, এখন আমরা একটু হরকত দিয়ে, আমরা এই শুধু জবর দিয়ে একটু আমরা কয়েকটা শব্দ পড়ি। কেমন? আচ্ছা দেখি আপনারা পারেন কিনা। আচ্ছা, একক কি? তাহলে আকার দিলাম, সবাই বলেন আ। তার
টান হবে? হরকতে টান হয়? হরকতে টান হবে না। কেমন? এক জবর এক জের এক পেশে কি বলে? হরকত। এক জবর এক জের এক পেশকে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে, এখানে টান দেওয়া না, যেমন আ এমন না, এটা হচ্ছে টান। তাহলে টান ছাড়া কাট, আ আ, আবার আ, একসাথে আ। মিমের একক কি? তাই দিলাম আকার, মা। সবাই বলেন একসাথে, আমা আমা আমা। রর একক কি? দিলাম আকার, তাহলে কি থাকবে? ওই উচ্চারণ এবং একক এবং উচ্চারণ একই রকম, র র। একসাথে হবে কি? আমার আমার আমার। আবার আমার আমার আমার। যদি না পাই একসাথে ভেঙে ভেঙে, আ মা র, আমার। কেমন? আবার আমার না, আমার আমার আমার, একসাথে। আচ্ছা, হরফের নাম কি? তারপরে খ, তারপরে হরফ চিনেন সবাই? খেয়াল আছে তো নাকি? ওই যে খ কয় হরফের? এক হরফ। 12 হরফের এক হরফ, তাই না? ওই যে নিচের অংশে পড়ে গেছে, জাল আর আলিফ, দেখেন কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, খেয়াল রাখতে হবে, শুরু থেকে আবার খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন হরফের এটার নাম হচ্ছে আলিফ। আলিফের একক কি? অ, দিলাম আকার, আ। খর একক কি? খ, আর আকার দিলেও খ। খা না খ? খ। তাহলে উচ্চারণ কি হবে? আখ 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 আখ। আবার একসাথে সবাই মিলে একসাথে আওয়াজ দিয়ে, আখ। জালের একক, জালের একক কি? জ, দিলাম আকার। এখানে জাল জবর দা, এত কষ্ট করে লাগবে? শুধু দেখে আপনি বাংলা মতো পড়বেন। আখদা 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 আখদা, আ খ দা আখদা, আ মা র আমার, আ খ দা আখদা আখদা। আবার বলেন আখদা। হরফের নাম কি? একক কি? অ, দিলাম আকার, আ। হরফের নাম কি? হা। হার একক কি? হ, তাহলে আকার দিলাম, হা হা। একসাথে আহা 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 আহা। আবার বলেন আহা। দালের একক কি? দ, দিলাম আকার, দা দা দা। আহাদা আহাদা। সহজ লাগতেছে? বুঝে আসতেছে? হ্যাঁ, দেখেন কিন্তু। আহাদা আহাদা, আ হা দা আহাদা। আবার বলেন আহাদা 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 আহাদা। হরফের নাম কি? কফ না ফা? এই যে গোল মাথা উপরে এক নোক্তা, খেয়াল নেই? তাহলে ফা। হরফের নাম কি? আইন। ওই যে ত্রিভুজ, কেমন? আইন। আর লাম, এটার নাম কি? লাম। তাহলে ফার একক কি? ফ, দিলাম আকার, একসাথে ফা ফা ফা। আইনের একক র, আইনের একক কি? র, আইনের একক কি? তাহলে দিলাম আকার, আয়া আয়া আয়া। লামের একক ল, দিলাম আকার, লা। তাহলে ফা ফাআলা ফাআলা ফা ফা আয়া লা ফাআলা ফাআলা। আবার বলেন ফাআলা। নুনের একক কি? সবাই বলেন নুনের একক, দিলাম আকার, না না। সদের একক কি? সদের একক স, দিলাম আকার, তাহলে সা হবে? মোটা হরফ, আকার হবে না। কেমন? স স না স না স
নাস নাস রর একক কি তাহলে দিলাম আকার আকার হবে নাসর আবার নাসর বলবেন না কেমন বাংলার দিকে তাকাইলে আবার নাসর হবে বাংলার দিকে তাকাইয়েন না জাস্ট আমরা বোঝানোর জন্য বলতেছি নাসর 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 সবাই বলেন নাসর আবার বলেন নাসর নাসর আবার বলেন নাসর 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 ফাআলা 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 আচ্ছা এবার নিচে গুলো আসেন দেখেন হরফের নাম কি এই যে গোল মাথা উপরে এক নোক্তা ফা এক দাঁত উপরে দুই নোক্তা তা তারপর একটা হা তারপরে কি হা ফায়ের একক কি সবাই বলেন ফ ফায়ের একক কি দিলাম আকার ফা ফা একসাথে ফা তার একক কি তো দিলাম আকার তা ফাতা 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 হার একক কি সবাই বলেন দিলাম আকার হা হা ফাতাহা 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 আবার বলেন ফা তা হা ফাতাহা 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 আবার বলেন ফাতাহা ফাতাহা আচ্ছা হরফের নাম বলেন তারপরে রফা রফা র একক কি তাহলে দিলাম আকার তাহলে রা হবে কেন 8 হরফের এক হরফ যে 8 হরফের মধ্যে জবর আসলে কি হয় না আকার উচ্চারণ হয় না তাহলে এখানে হবে কি র র র র সবাই মিলে র র তারপর হরফের একক কি ফ দিলাম আকার তাহলে উচ্চারণ কি রফা 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 আইনের একক কি দিলাম আকার আয়া আয়া রফা 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 আবার বলেন রফা রফা হরফের নাম বলেন নোক্তা দিলাম বদ বদ র বা তাহলে হরফের একক কি দদের একক কি দদের একক কি দিলাম আকার তাহলে দা হবে কি হবে দ দ দ আরো মোটা দ দ একসাথে আওয়াজ দিয়ে দ দ হরফের একক কি সবাই বলেন তাহলে দিলাম আকার রা হবে না র এটাও র তাহলে দ র দ র দ র দ র বড় 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 একসাথে বার একক কি বার একক দিলাম আকার তাহলে কি হবে বা বড়বা 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 আবার বলেন বড়বা আবার বড়বা আবার বলেন বড়বা 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 আচ্ছা হরফের নাম বলেন সদ সদ তারপরে হা না মিম মিম কেমন আচ্ছা মিম তাহলে সদ মিম দাল সদ মিম সদের একক কি সদের একক কি স তা দিলাম আকার তাহলে এখনো কি থাকবে স
মিমের একক কি ম, তাহলে দিলাম আকার, তাহলে উচ্চারণ কি সমা 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 সমা, একসাথে সমা, দালের একক একসাথে, তাহলে দিলাম আকার দা, তাহলে উচ্চারণ কি হবে সমাদা 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 সমাদা। আচ্ছা বুঝে আসতেছে সবার, ভালো লাগতেছে? দেখবেন খুব সহজ, আপনি দেখবেন আপনি আর এই মোটা হরফ যেমন জবরের বেশ দিয়ে আমরা উচ্চারণ করি, জি এখন এইটা যে আকারে হলো স, উপরে আকার দিলে হয় সা, তো যখন কোরআন শরীফ পড়তে যাবো এই স আর সার মধ্যে পার্থক্য সহজ কোনো উপায় নেই। আর ওই যে আপনি হ্যাঁ ওই আটটা মুখস্থ করতে হবে, আর পড়তে পড়তে অটোমেটিক আপনি দেখবেন কিছুদিন পরে আবার সিরাতাল্লাযিনা বলবেন না, সিরাতাল ও বললাম না, আপনি অটোমেটিক বলতেছেন। ওয়ালাদ-দাল্লিন কেউ বলে না, ওয়ালাদ-দাল্লিন ওয়ালাদ-দাল্লিন সবাই বলে, কিন্তু এটাতে দদ হবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা ভুল করি, যেমন আর রাহমানির রাহিম বলি, এক্ষেত্রে এখন আপনি অটোমেটিক আপনি জানেন যে রর উপরে জবর হলে আকার হয় না, তাহলে আর রহমানির রহিম, আপনি এখন আর রাহিম বলবেন না, আপনি কি বলবেন রহিম। কেমন এগুলো একটু মানে ওই আটটা মুখস্থ করতে হবে, ওই আটটা মুখস্থ করতে হবে। অথবা কিছুদিন একটু আপনি একটু খেয়াল করেন, অথবা একটু আপনি এই যে আমরা যে বারবার দেখেন না না, এই জন্য বললাম যে কোথাও জবর র যে 8 হরফ, এই 8 হরফের উপর জবর হইলে কোথাও আকার হবে না। হ্যাঁ রাজা কি রাজা না না রাজা না, এখানে উচ্চারণটাই হবে রজা, মানে আপনি এই জন্য তো উচ্চারণের ভুল, আপনি রাজা পড়তে পারবেন না, তো আপনার পড়তে হবে রজা। কেমন একটু 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 জি একই, আমরা দুই জবরের মধ্যে আসবে ইনশাল্লাহ, আমাদের তানবিনের মধ্যে আসবে, তানবিনের খেলা দেখাবো ইনশাল্লাহ। কেমন খেলা হবে ইনশাল্লাহ, খেলা হবে ইনশাল্লাহ, কোনো কথা নাই। এখন মাঠ ফ্রি, এখন পুরা মাঠে আপনি এখন আর রাত 12টার দিকে গোল দেওয়া লাগবে না, আপনি সারাদিন ইনশাল্লাহ গোল দিতে পারবেন। আচ্ছা আসেন শুনেন, হ্যাঁ না আচ্ছা ওখানেও আকার হবে না, যেমন রন হবে রান্না, কেমন কি হবে রন, সন সন দন তন দন গন। হ্যাঁ এই জন্য বলতেছি ইনশাল্লাহ আপনারা এই কোর্সটা অনেক কিছু ইনশাল্লাহ জানবেন, নতুন নতুন অনেক কিছু ইনশাল্লাহ। কেমন ইনশাল্লাহ আমরা এই তো এখন কি করবো, এখন সবার তো ব্যস্ততা, হ্যাঁ রেগুলার পড়তে হবে। এটা আসলে কোরআনের এক অর্থ হচ্ছে করউন, করউন মানে মাকরুউন, মানে আপনার সবচেয়ে বেশি পঠিত, পুরা বিশ্বের মধ্যে একমাত্র কোরআনে কারিম সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ, এর চেয়ে অন্য কোনো গ্রন্থ আর এত বেশি পড়া হয় না। এই জন্য কোরআন শব্দের অর্থই কোরআন, এই কোরআন মানে মাকরুন, মানে এটা সবচেয়ে বেশি পঠিত, সবচেয়ে বেশি পাঠ করা হয়। এই জন্য কোরআন শব্দের অর্থ হচ্ছে কি কোরআন, এই জন্য কোরআনকে কোরআন বলা হয়। কেমন আচ্ছা, তাহলে আমরা জবর ব্যবহারটা দেখলাম, যে জবর আমরা আরও জবর দিয়ে আরও ইনশাল্লাহ আরও সামনে আরও শব্দ পড়বো, এটা তো জাস্ট আপনারা এবার পড়লেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই কদিন একটু ভালো ভালো খাইতে হবে। কেমন এমনি তো আলহামদুলিল্লাহ সবাই ভালো ভালো খান, আলহামদুলিল্লাহ আপনারা সবাই সামর্থ্যবান, কিন্তু এরপরও এর মধ্যে কিন্তু এই মৎস্যের ক্ষেত্রে প্রচুর কিন্তু মাথার মধ্যে এফেক্ট পড়ে। একটু আসার আগে আপনি একটু দুধ খাবেন, অথবা যাদের একটু প্রেশার লো আছে আপনারা একটু খাবেন, ডিম খাবেন, কেমন একটা স্যালাইন খেয়ে আসবেন, অথবা একটু ওই দিন একটু এই 3 দিন শনি রবি সোম একটু ভালো ভালো খায়েন। কেমন, কারণ একটু আমরা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আচ্ছা জি বলে আমি মেহনত করি, আপনি যে বলবেন যে আমি মেহনত করি, এই দেখো কি অবস্থা। আচ্ছা তাহলে এখন এই যে
আপনি যদি মস্ক না করেন, আপনি যতই আপনি দেখেন যতই যে আমরা ক্লাস 8 না 9 আপনি একটা ইংলিশ পড়ছিলেন না, ওই যে ইংলিশ গল্প যে আপনার ওই যে দুই বন্ধু সাইকেল কিনছে আর একজন কিনছে একটা বই কিনছে, তাই না? ওই যে বই আর সাইকেল, মানে সেই সাইকেল চালাবে আর কি। তো এক বন্ধু সে কী করছে, ওই সাইকেলের যে যত কলা কৌশল আছে, কীভাবে পড়তে হবে, কীভাবে চালাতে হবে, কখন ব্রেক করতে হবে, সে বইয়ের মধ্যে সবই সে কি পড়ছে। আর আরেকজন সে প্রথম দিন থেকে এটা প্র্যাকটিসে নেমে গেছে। দেখা গেছে 1 মাস পর দুইজনকে সাইকেল চালাতে দিচ্ছে, যে বই পড়ে একদম মুখস্থ করে ফেলছে, তার সব রুলস জানা, কিন্তু সে প্রথমবারে হোঁচটকে পড়ে গেছে, কারণ তার প্র্যাকটিস নেই। এই জন্য প্র্যাকটিস মেক্স এ ম্যান কি পারফেক্ট। এই জন্য আপনার যদি প্র্যাকটিস না করেন, আপনাকে কখনো আপনি পারফেক্ট হতে পারবেন না। আপনি যতই আমি বলি যে 8 হরফের মধ্যে জবর উচ্চ আকার হবে না, আপনি দেখবেন কয়দিন পরে ওই হোঁচট খেয়ে যাবেন। আপনার ওই আগের মতো গাইরিল মাগদুবি পড়বেন, আবার আগের মতো আপনি কি পড়বেন, রাহমানির রাহিম। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে আপনার প্রচুর প্র্যাকটিস করতে হবে। ইনশাল্লাহ আমরা এই মানে রুলসগুলো পড়ানোর পরে, একটু খেয়াল করেন, রুলসগুলো পড়ানোর পরে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রতিটা সূরা একদম ভালো করে ইনশাল্লাহ, বিশেষ করে শেষ 10টা সূরা, শেষ 10টা সূরা আমরা একটু না রাজা বাদশাহ সেটা হচ্ছে বাংলা তো আর আরবিতে হবে না। আর রাজা এটা কোনো আরবি শব্দ না। রজা সেটা আবার অন্য অর্থ। যে রাজা বাদশাহ, এই রাজার আরবি হচ্ছে মালিক। আমরা মালিকই পড়ি না, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের রাজা, বিচার দিনের বাদশাহ। কেমন? রাজা এটা আরবি শব্দ না, মানে যেই রাজা অর্থ বাদশাহ, ওই বাদশাহ এটা আরবি শব্দ না। না এটাই বলতেছি না। আপনি এখন যদি বলেন যে আকাশে আপনি ভাই একটু শুনি। এখন আমরা যদি মনে করি যে আকাশ সবুজ, হ্যাঁ, এগুলো তো মানুষের নাম না। এখন আপনি যদি মনে করেন না এটাকে আপনি আরবি হিসাবে চালাই দেন, তাহলে চালাই দিলে তো আর হবে না। সূত্র কি চালাই দেন, কেমন? তাহলে সূত্র চালাই দেন, এটা হবে না। হ্যাঁ, সূত্র আপনার গ্রহণযোগ্য সূত্র লাগবে। আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে যেটা বলতেছিলাম, আমাদের প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণ। আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। তাহলে আপনাদের জবরের ইনশাআল্লাহ আশা করি জবরের যে ব্যাপারটা, এটা ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। চাইছিলাম আজকে আমরা জেরে যাব, কিন্তু সময় কুলাইলাম না। আমরা ইনশাআল্লাহ আগামীকালকে জেরের মধ্যে চলে যাবো ইনশাআল্লাহ। কেমন? যেটা সহজ, শুধু এখানে আর কোনো 8 হরফ নেই, এখানে সবগুলোর মধ্যে রস্বীকার, পেশের মধ্যে রস্বীকার। আমরা ইনশাআল্লাহ কালকে জের আর রস্বীকার পড়তে পারবো ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।